কেউ বুড়ো ক্ষেতের জমিতে আসছি, দেখেন এই জায়গায় আবার আর কি শুধু বুড়ো আর বুড়ো। এই জায়গায় অনেক ভালো ধান হয়েছে। এটা হচ্ছে গ্রাম শেওড়াতলির পশ্চিমের বন্ধ। আমার সাথে কৃষক যিনি আছেন মানে ওনার জমি পাশে আছে। আচ্ছা ফরহাদ ভাই, ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে তোমার যে ধানের ক্ষেত, এই ধানটা এটা কি জাত ধান? এটা যে হীরা 2। হীরা 2 ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে। মাঝে মাঝে ওই যে গ্যাপ আছে এগুলা সম্ভবত কিছু গুছা মরছিল, অথবা কোনো মাছ রাখা ছিল, এরকম কিছু হইব। এমনি মাশাআল্লাহ ধান মোটামুটি ভালোই আছে। আর ধানের জমিতে পার্সিংও আছে। পার্সিং দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন পার্সিং আছে, পার্সিং দেখা যাইতেছে। এই বুড়ো মৌসুমে এই হাওরে নাইলে কয়েকশো হেক্টর জমি আছে এই জায়গার মধ্যে। ফটিজেরিরও কিছু জমি আছে, কিন্তু অধিকাংশ জমি হচ্ছে স্নানঘাট ইউনিয়নের জমি। আপনারা যারা যারা বুড়ো ক্ষেত বা বুড়ো ধান চাষ করেছেন, আপনারা সকলেই ধানকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, মানে যাতে 3-4 দিনের ভিতরে যাতে জমিতে যাওয়া পড়ে আর কি। কারণ এই মুহূর্তে এমন একটা সমস্যা যে প্রচুর দিনে গরম আর রাত্রে ঠান্ডা লাগে। এই মুহূর্তে রোগ সুখের বেশি একটা মানে উপযোগী একটা আবহাওয়া আর কি। এই মুহূর্তে ধানের মধ্যে ব্লাস্ট রোগ আছে, আবার এই জায়গায় কিছু মাজরা পোকাও আছে। তো মাজরা পোকার জন্য বেলটেক্স রিলোড, বিটাকো, আলটিমা প্লাস এই ধরনের কীটনাশক স্প্রে করলে চলবে। 2 থেকে 3 বার স্প্রে করলে কোনো আর এখানে কোনো ধরনের পোকা থাকবে না আর কি। আর যদি নিয়ম যারা যারা ধানের জমি চাষ করেছেন তাদের জন্যে যারা যারা ধানের জমি চাষ করেছেন তারা 2 থেকে 3 বার ধানের জমিতে নাটিভ স্প্রে করতে হবে। 3 বার নিয়ম হইলে 3 বার নাটিভ স্প্রে করে, 3 বার না করতে পারলেও অন্তত 2 বার যদি না করতে পারেন তাহলে 1 বার হইলেও নাটিভটা স্প্রে করতে হবে। যাই হোক, নাটিভ স্প্রে করবেন, ধানের মধ্যে কোনো ধরনের গুঁড়া ফসা, ব্লাস্ট, লিফ ব্লাস্ট, নেক ব্লাস্ট, গিট ব্লাস্ট কিছু হবে না। শাকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।